যে আমরা সবাই নিজেরাই ডেকোরেশনের কাজে ব্যস্ত। আমরা যেগুলো এজিং মারবো এটা সেলফ হয়ে গেছে, এবার এটা দিয়ে আমরা র্যাক বানাবো বড়। আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ মিস্টার আর্ডিনো থেকে। রাস্তার ধারে আমরা আমাদের শোরুমের কাজ চলছি, তো এখানে একটু সাউন্ড হবে, সেজন্য আমাকে ক্ষমা করে দিবেন, কারণ এই সাউন্ড বন্ধ করার ক্ষমতা এখন আমার নাই। এখানে দেখেন, আমরা যারা ইঞ্জিনিয়ার সবসময় একটা কথা বলি, আমাদেরকে কাজকে সহজ করতে হবে। এখানে একটা বিষয় দেখেন, এই যে এই পার্টিক্সগুলার সাইডে কিন্তু এজিং লাগানো আছে, এজ, অর্থাৎ এজ না লাগালে ভালো লাগবে না দেখতে। এগুলোর সাইডেও কিন্তু এজ হবে, এগুলোর সাইডেও এজ হবে। তো সেক্ষেত্রে আমরা চিন্তা করে দেখলাম আগে থেকে এজ লাগিয়ে নিয়ে কাজ করাটা বেশি সহজ, অর্থাৎ তখন আমাদের কষ্টটা কম হবে। তারপরে আমরা যেটা আবিষ্কার করলাম সেটা হচ্ছে আমরা এইভাবে ম্যানুয়ালি আঠাটা লাগাচ্ছিলাম। এই আঠাগুলো অনেক রাবারি টাইপের আঠা, যেগুলো হচ্ছে একটু হাতে একবার লাগলে আর সেটা উঠতে চায় না। একটু দেখানোর চেষ্টা করি। এর প্রায় 3 ঘন্টা না 2 ঘন্টা, মোটামুটি 2 ঘন্টা আগে আঠা লেগেছে, এটা এখনও তুলছে বসে থেকে। এখন আমরা চিন্তা করলাম যে আসলে হাতে না আঠা ভরে কিভাবে কাজ করা যায়। তো সেক্ষেত্রে দেখেন, এখানে আমরা হাতে এভাবে লেপছিলাম আঠা, বা ব্রাশ দিয়েও লেপছিলাম। তো সেক্ষেত্রে অনেক বেশি সময় লাগছিলো এবং হাত মেখে যাচ্ছিলো। তো আমরা সেই জন্য একটা মেশিন বানিয়ে নিলাম। এই যে দেখেন, এটাতে কি হবে, আমি ধরেন এই সাইডে আঠা লাগাবো। আচ্ছা, এই সাইডে যদি আমরা আঠা লাগাতে চাই, তো সেক্ষেত্রে মেশিনটা আমাদেরকে, এটা একটু মোটা, এটার মোটা, এটা আমাকে 16 mm করতে হবে। এটাতে দেখাই, এটাতে ধরেন আমরা আঠা লাগাবো, এটাকে খাড়া করে দিব, খাড়া করে দিয়ে আমরা এটার সাথে ট্রেনের লাইনের মধ্যে মিলিয়ে দিব, যেরকম এটা এভাবে যেতে থাকবে। আর এখানে আঠা আমরা ঢালবো, এখানে আঠা যখন ঢালবো তখন এটাতে সুন্দরভাবে ফিট হয়ে যাবে। অর্থাৎ এটা যখন আমরা প্র্যাকটিক্যালে করবো সেটা আমরা ভিডিও ক্লিপ নিব। তো আমি জাস্ট এটা প্রকাশ করতে চাইলাম যে এইভাবে আমাদের কাজগুলোকে সহজ করে নিতে হবে। আর এই যে ফিতাগুলোকে আগে থেকে আঠা মেরে নিতে হয়, তারপরে 10 মিনিটের মতো শুকাতে হয়। এইগুলাতেও তাই। তো আমরা ফিতা যেন সুন্দরভাবে এই এক টানে একটা জিনিসের মধ্যে দিয়ে ভরে যেন আমরা এই আঠাগুলো আটকাতে পারি, সেই মেশিনটা এখানে বানানো হচ্ছে। এই যে এটা, এই যে এখানে, এই যে সুন্দর বানানো হয়েছে। এখানে আঠা দেওয়া হবে আর এটা সুন্দরভাবে আঠাগুলো ভরতে থাকবে। তো এইভাবে কাজগুলো নিজেরা করার মাধ্যমে যখন আমরা নতুন কিছু খুব সহজভাবে করতে পারবো, তখনই কিন্তু আমাদের এগিয়ে যাওয়াটা প্রকাশ পাবে। দেখেন, এই যে হাসি, এই হাসিটা পাবেন তখনই যখন আমরা নতুন কিছু আবিষ্কার করব। ধন্যবাদ। কাজ ছোট করার জন্য অলরেডি আমাদের 2টা মেশিন বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন 3 নম্বর মেশিনের কাজ চলছে, অর্থাৎ 3টা মেশিনই কিন্তু 3 রকম কাজ করবে। দেখে অনেকটা একই মনে হলেও 3টা মেশিনের কাজ সম্পূর্ণ আলাদা। এটা যখন আমরা কাজ করব তখন আমরা একটু ফুটেজ দেখাবো যে আসলে কতটা হেল্প হয়। এই যে, আর এখানে দেখেন ম্যানুয়ালি করতে গেলে এখনও আঠা ছুটাচ্ছে। এখন আমাদের মেশিন কিভাবে কাজ করে একটু দেখানোর চেষ্টা করি। এই যে এখানে খাপে খাপ বসিয়ে দিল, এটা হাতে থাক। আঠা দিচ্ছে, আঠা। এখন দেখেন কি সুন্দরভাবে যাবে, যে আঠা সুন্দরভাবে চলে গেল। এক লেভেলে চলে যাবে। এই যে আমরা কাজকে কতটা সহজ করতে পারি। এই যে আমাদের এখানে এমডি গোলাম আজম এবং আছে এমডি সাহেব নিদুল ইসলাম। এক টান দিলেই হবে ভাই, আঠা বেশি লাগবে না। তোরা এই পর্যন্ত আসেন, লিয়ানেন এ পর্যন্ত আসেনি ভাই, ও মাথা হয়নি, ওখানে মাথাতে একটু দিবে না, ও মাথা। এটা হচ্ছে আমাদের মেশিনের হোল্ডার, অর্থাৎ নিচে রাখা হয়েছে। এখন আঠাটা গলে নিচে পড়বে না। আচ্ছা, এটা আমরা এখন শুকাতে দিব। আর যখন আমরা এজ ভিড়াবো সেটাও আমরা দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এজ ভিড়ানোর মেশিনও আমাদের কাছে আছে। একটা এজে লাগানো, একটা এজে আমাদেরকে আঠা লাগাতে হবে, আর একটা হচ্ছে দাবতে হবে এজ লাগানোর সময়। এখানেও স্লট করা আছে। এই যে সাইড দিয়ে দেখেন স্লট করা আছে, যেন এজ ঢুকতে পারে এখানে। এজ তো ওই প্লাইউডের থেকে একটু বাড়তি থাকে। তো এমডি গোলাম আজম সাহেব, কেমন লাগছে কাজ করতে? খুব ভালো। আচ্ছা, এখন আমরা পরবর্তী স্টেজে চলে যাই।
ফেলে দেন, ওর ঝামেলা করছে। একবারে এখান থেকে নিয়ে যাবেন। এবার মাপ হয়ে যাবে, কয়েকবার করলে মাপ হয়ে যাবে, 8 ফিটের মাপ। খুব সুন্দরভাবে এই যে আঠা লাগানো হয়ে যাচ্ছে আমাদের, এত ইজি। আসলে কাজ করতে গেলাম বলে আমরা এত আনন্দ পেলাম, এত অভিজ্ঞতা পেলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের কস্টিংটা কমানোর জন্য যা করা লাগে আমরা তাই করার চেষ্টা করছি। আর আপনারা কিছুদিনের মধ্যে বুঝতে পারবেন মিস্টার আর্ডিনোতে যারা যারা কাজ করে সবাই কতটা কোয়ালিফাইড। আমরা ধীরে ধীরে এক্সপ্লোর করতে থাকবো। আজম ভাইয়ের একবারে মাপ চলে এসছে কতখানি আঠা লাগবে, তাই না? এখন হোল্ডার লাগবে, আবার নিয়ে চলে যেতেন যেহেতু। এখন এই যে আমাদের এজিং যেটা আছে, এই এজিংটা এখন এখানে ঢুকানো হবে। আচ্ছা লেন ঢুকান ঢুকান। এই যে এখানে আমাদের স্লট করা আছে, সাইডে সাইড দিয়ে আমাদের স্লট করা আছে। যে হ্যাঁ এই তো ঢুকে গেল। হ্যাঁ এই তো এখন এখান থেকে আমরা এক পাশে দিয়ে আঠা দিতে থাকবো আর এক পাশে দিয়ে টানতে থাকবো। হ্যাঁ এবার টানতে টানতে থাকতে হবে, এটা একজনকে ধরতে হবে। হ্যাঁ এরকম, এই তো পারফেক্ট। আর একটু ব্যাক করেন, ব্যাক করেন, ব্যাক করেন। হ্যাঁ ব্যাক করেন। এই যে এইভাবে আমাদের এটা তারপরে একটু শুকাতে দিতে হবে। এখন আমরা আমাদের কার্যক্রমগুলো চালাতে থাকি। আচ্ছা ভালোই টেনছে না? এইভাবে দেখেন কাজগুলো করা কত সহজ। এই মেশিনগুলো বানিয়ে নিয়ে কাজ করা খুব সহজ। আচ্ছা পাতলা করবো নাকি পাতলা করে দেবো? না না পাতলা করতে হবে না, পাতলা করলে ভালো হবে না। আঠা কম হয়েছে, আঠা কম হয়েছে যে জায়গায়, অনেক জায়গাতে আঠা কম, আঠাটা একটু খেয়াল করবেন। আমি দিতে থাকি তোমরা টাইম। হ্যাঁ হ্যাঁ তাও তো আগে তো মাইপে দিতে হতো কতখানি। কারেন্ট সমস্যা নাই, আরেক ফাড়া দিব দরকার আছে। আটটা হয়ে যাবে না? আটা গ্লাস পুরালেন, আটা গ্লাস পুরালেন, টান দেন না ভাই, আটাটা পুরো দেয় পুরা দেয় টানো বাস। এই যে আমরা এখন এজিং ভিড়াচ্ছি কী করে দেখেন। এটা আমাদের পরবর্তী মেশিন, যেটা দিয়ে খুব সুন্দরভাবে এজ কমপ্লিট হয়ে যাচ্ছে, খুব স্মুথলি হয়ে গেছে। এটা এখন আমাদেরকে সুন্দরভাবে সাইড দিয়ে কেটে দিতে হবে। সুন্দর কেটে ফেলবে। এই যে আমরা এই এজিংগুলা কেটে ফেলছি আর কি, যেটা এক্সট্রা বাড়তি অংশ নিখুঁত হয়ে যাচ্ছে। এখন এই পাশ থেকে মৃদুল এখন ঘষা দিবে। বেশি হবে